আমিষ না নিরামিষ, কোনটা খেলে আধ্যাত্মিক উন্নতি হয়? এই প্রশ্ন বহু মানুষ শ্রী শ্রী রাম ঠাকুরকে করেছিলেন, কিন্তু তার উত্তর শুনলে আপনি অবাক হতে পারেন। তিনি বলেছিলেন, খাওয়াটাই তো অভাব, তাহা আবার আমিষ নিরামিষ কি? যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন, নাম করিবেন, নামই আপনাকে পথ দেখাইবে। একটি মাত্র বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে জীবন, কর্ম, ভাগ্য এবং মুক্তির গভীর দর্শন। আজ আমরা ধীরে ধীরে বুঝব কেন রাম ঠাকুর খাদ্য নিয়ে কঠোর বিধি নিষেধ দেননি, কেন তিনি কর্মকে ভাগ্যের সঙ্গে যুক্ত করেছেন, আর কেন তিনি বলেছেন নামেই সব ঠিক হয়ে যাবে। আধ্যাত্মিক জগতে খাদ্য নিয়ে অনেক নিয়ম শোনা যায়। অনেকে বলেন নিরামিষাশী না হলে আধ্যাত্মিকতা সম্ভব নয়। আবার কেউ বলেন কঠোর খাদ্য সংযম ছাড়া সাধনা হয় না। কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো নিরামিষ খাওয়া উচিত কিনা, তিনি উত্তর দিলেন, খাওয়াটাই তো অভাব, তাহা আবার আমিষ নিরামিষ কি? এই বাক্যের মধ্যে গভীর একটি সত্য আছে। মানুষ প্রায়ই বাহ্যিক নিয়ম নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে মূল উদ্দেশ্য ভুলে যায়। আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য কি? খাদ্যের ধরন বদলানো নাকি চেতনার পরিবর্তন? রাম ঠাকুর মানুষের মনকে বাহ্যিক নিয়ম থেকে অন্তরের সাধনার দিকে ফিরিয়ে দিয়েছিলেন। রাম ঠাকুর বলেছিলেন, যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন। এখানে তিনি মানুষকে শিখিয়েছেন জীবনকে গ্রহণ করতে। আমরা অনেক সময় জীবনের পরিস্থিতির সঙ্গে লড়াই করি, কিন্তু সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখন কোথায় কি খাবার পাওয়া যাবে, কোন পরিস্থিতিতে আমরা থাকব, এসব অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করে। রাম ঠাকুরের শিক্ষা হলো অযথা উদ্বিগ্ন না হয়ে যা উপস্থিত হয় তা গ্রহণ করা। এটি অলসতা নয়, এটি অন্তরের সরলতা। রাম ঠাকুরের শিক্ষার কেন্দ্রে ছিল নাম। তিনি বলেছিলেন, নাম করিবেন, নামেই সব ঠিক করিয়া আপনাকে পথ দেখাইয়া দিবে। এই বাক্যটি অত্যন্ত গভীর, কারণ নাম স্মরণ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মনকে একাগ্র করে, অন্তরের অস্থিরতা কমায়। যখন মন নামের মধ্যে স্থির হয়, তখন ধীরে ধীরে মানুষের ভিতরে পরিবর্তন আসে। তখন মানুষ নিজেই বুঝতে পারে কি করা উচিত, কি করা উচিত নয়, অর্থাৎ বাহ্যিক নিয়মের প্রয়োজন কমে যায়। একদিন শ্রী শ্রী রাম ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের কি কি কাজ করা উচিত। তিনি বলেছিলেন, ভাগ্যবশে যে যে কর্ম আপনার সামনে উপস্থিত হয় তাহাই আপনার করণীয়। এই কথার মধ্যে গীতার গভীর প্রতিধ্বনি শোনা যায়। আমরা প্রায়ই ভাবি কোন কাজ বড়, কোন কাজ ছোট, কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, যে কাজ সামনে এসেছে সেটিই তোমার পথ। সেখানে লাভ লোকসান, জয় পরাজয়ের প্রশ্ন নেই, কারণ ফল তো আমাদের হাতেই নেই। রাম ঠাকুর বলেছিলেন, ফলাফলের ওপর আপনার কোনো হাত নাই। আমরা সাধারণত কাজ করি ফলের জন্য, সাফল্য চাই, প্রশংসা চাই, লাভ চাই, কিন্তু যখন ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী আসে না, তখন মন ভেঙে যায়। রাম ঠাকুর মানুষকে সেই দুঃখ থেকে মুক্ত করতে চেয়েছেন। তিনি বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের মালিকানা ছেড়ে দাও। এই শিক্ষাটি গীতার কর্মযোগের সঙ্গে গভীরভাবে যুক্ত। শ্রী শ্রী রাম ঠাকুর আরও বলেছেন, নামকে প্রতিষ্ঠা করিয়া এইভাবে কর্ম করিতে করিতে কর্মমুক্তি আসিবে। এখানে একটি আধ্যাত্মিক প্রক্রিয়া বোঝানো হয়েছে। প্রথমে মানুষ নাম স্মরণ করে, তারপর সে নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে। ধীরে ধীরে তার মধ্যে কর্তা ভাব কমে যায়, তখন কর্ম আর বন্ধন সৃষ্টি করে না। এই অবস্থাকেই বলা হয় কর্মমুক্তি। এখন প্রশ্ন, এই শিক্ষাগুলো আমরা জীবনে কিভাবে আনব? প্রথমত, খাদ্য নিয়ে অহেতুক অহংকার বা বিতর্কে না জড়িয়ে
সরলভাবে জীবনযাপন করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময়, অন্তত 5 মিনিট নাম স্মরণ করতে হবে। মন যখন অস্থির হবে নামের দিকে ফিরে যান। তৃতীয়ত, যে কাজ সামনে আসবে তাকে ছোট বা বড় ভাববেন না, সেটাতেই সমগ্র মনোযোগ, সমগ্র শ্রম দিয়ে দেবেন, কিন্তু ফলের মালিকানা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না। মনোযোগ দিয়ে শুধু কাজ করে যাবেন, নিজের সাধ্যমতো চেষ্টা করবেন, বাকি ফল ছেড়ে দেবেন। শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা খুবই সহজ। খাদ্যে কঠোরতা নয়, কর্মে অহংকার নয়, মনে অস্থিরতা নয়। শুধু নাম স্মরণ করে যে কাজ সামনে আসে তাকে গ্রহণ করে সৎভাবে করে যেতে হবে। এই পথেই ধীরে ধীরে মানুষের জীবনে আসে শান্তি, আর শেষে আসে কর্মমুক্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।